দোষ, এটা কেন মানুষ বোঝে না? আমারও দোষ নাও থাকতে পারে, হয়তো আমাকে জানানো হয় নাই, পরিস্থিতি পাই নাই, তাকদিরে আসে নাই। এখন যখন আসলো, একজন মুমিনের কাজ হবে সামিআনা ওয়া আতাআনা, আল্লাহর কথা এবং তার রাসূলের কথা সামনে সামনে আসার সাথে সাথে মেনে নেব। আমরা তাদের মতো বলবো না যে ওই পাহাড় থেকে একটা উট বের করো, গাভী হতে হবে, আমাদের সামনে বাচ্চা হবে, ওই দুধ দোয়া খাওয়াবো, পাথরের ভিতর থেকে বৃষ্টি বের করতে হবে, তারপরে আমরা আল্লাহকে মানবো। আমরা সেই বেজাত হব না, মুনাফিক হব না, বলেন ইনশাআল্লাহ। এইরকম একটা কুজাত, এরকম একটা নিমকহারাম জাতি কারা বলেন তো? কারা তারা? বানি ইসরাইল, নাম শোনেন নাই? আরে পাথরের ভিতরে পানি দিতেছে আল্লাহ, তাও কয় যে পানি মনে হয় আসার কথাই ছিল, আমরা এমন একটা সময় মোনাজাত করছি, এই সময় পানি আসার কথা ছিল, 2 দিন আগে মোনাজাত করলে তো হয়তো না, টাইম মতো মিলে গেছে, তাই নাউজুবিল্লাহ। আকাশ থেকে ব্যাঙের বৃষ্টি পড়ে, জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে যে খালি ব্যাঙ আর ব্যাঙ। তাও মুনাজাত করার পরে, মানে মুসা আলাইহিস সালাম দোয়া করার পর আল্লাহ বন্ধ করে দিলেন। তখন বলতেছে যে আমরা এমন একটা টাইমে আসছি, বৃষ্টি অলরেডি বন্ধ হওয়ারই টাইম, নাউজুবিল্লাহ। রক্ত পড়তেছে আকাশ থেকে, মানুষ ঘেন্নায়, লজ্জায়, দুঃখে, কষ্টে শেষ, সব জায়গায় রক্ত। এই দোয়া করে আল্লাহর নবী মুসা আল্লাহর কাছ থেকে আল্লাহর দয়া নিয়ে, আল্লাহর ক্ষমা নিয়ে আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি মাফ করলাম, বৃষ্টি বন্ধ হলো। ওরা বলতেছে আগের বারের মতো এবারও বৃষ্টি বন্ধ হওয়ার শেষের দিকে আমরা আইছি। কত বড় নিমকহারাম! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের ভেদ করে তাদের জন্য পরীক্ষা করার জন্য, আল্লাহকে বিশ্বাস করানোর জন্য উটনি বের করলো, পেটালা উটনি, তারপরে বাছুর হলো, তারপরে দুধ খাইলো, জবাই পর্যন্ত করে গায়েব করে দিল। এ কেমন নিমকহারাম! এর পরেও তারা বললেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আপনাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি, পৃথিবীতে এর থেকে দামি সম্পদ আল্লাহর জমিনে নাই, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এটাই হেদায়েত, এটাই তাওহীদ। আমাদের দেশে আবার এটাকে খুব একটা দামি জিনিস ধরা হয় না। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমরা যে পরিমাণ জুলুম করি, আর কোন জিনিসের প্রতি এত বড় জুলুম নাই। সবচেয়ে বড় জুলুম হলো এটা ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। মনোগ্রাম বাজারে, সাথিয়া বাজারে, এইসব জায়গায় যারা ভিক্ষা করে মসজিদের সামনে, এদের সবচেয়ে দামি জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কয়েকবার পরে তখন মানুষ মনে করে যে কিছু দাও। ঘরের ভিতরে লোকটা শুয়ে আছে, দরজা আটকানো, বাইরে থেকে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ভিতরের লোকজন মনে করছে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তাহলে মনে ফকির ভিক্ষে চাইতে আছে, এটা ওরা নিয়ে এনেছে। আরেকদল লোক বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য যেহেতু বেশি, আমরা একটু কেটে কেটে ভাগ করি। এবং এটার উপরে ওয়াজ আছে, আতাই কোলাতে ওয়াজ হয়, এটার উপরে ওয়াজ আছে। শুধু লাউ নাকি চলে, শুধু ই চলে, আবার লাহু চলে, শুধু হু চলে, এইটা বলে সূরা হাসরের শেষ দিনে আয়াতে চলে যায়। এগুলি অনেক কথা বলতে গেলে এক কথায় খুতবা শেষ। কয় যে শুধু হু হু আল্লাহ, শুধু লাহু আল্লাহ। হ্যাঁ, শুনছেন? আমি নিজে বসে থেকে এই আতাইকুলা শুনছি। এই সরাডাঙ্গি বলে কোন জায়গা, ভুলেও গেছি অনেক জায়গা, এইসব আমি নিজে শুনছি। সব জায়গায় বিরাট বড় মাওলানা ওয়াজ করতেছে, পাশে বড় বড় কামেল মাদ্রাসার বড় বড় কামেল পাস, ডবল এম এ পাস হুজুর মাথা নাড়াচ্ছে, বসে বসে হা করে বসে আছে। পীর সাহেব ওয়াজ করতেছে। আমার আল্লাহর ক্ষমতা কি জানো? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না রে বাবা, লাউ আল্লাহ, লাহু আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ আল্লাহ, হু আল্লাহ। কেন, কি করবেন করেন এখন? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কি বোঝা গেল? বোঝা গেল হু মানে আল্লাহ। চলতেছে। এ তো এলেম, এ তো তার হেদায়েত, এ তো তার দ্বীন, এ তো তার নসিহা, এ তো তার জিকির, এ তো তার ইসলাম, এ তো তার বড় হুজুর। এগুলি মনে পড়ে, সবগুলো গ্রামে যখন আসি তখন মনে পড়ে এই দুঃখের কথাগুলো, যে কি শুনলাম জীবন ভর, আর কাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাই। আজকে যদি দিনের ব্যথা থাকতো, দিনের দরদ থাকতো, এই দেশে সবচেয়ে বেশি ইসলামের খেদমত হতো। আমাদের দেশে যেসব আলিয়া মাদ্রাসা এলাকা ভিত্তিক বড় বড় ওই প্রতিষ্ঠানে বেশি খেদমত হতো। কি করবেন, দুঃখ। যাই হোক, যে কথা বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি জুলুম। ইল্লাল্লাহ বলে কেউ, কেউ লাহু, কেউ হু, পূর্ণ জিকির নাই, তাসবিহ নাই, এটা উঠে গেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্মরণ করায় দিচ্ছেন বারবার যে জিকিরের আলোচনা আসলে মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে তোমরা লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, একেবারে মুমূর্ষ ব্যক্তির কাছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। কেননা এটাই যদি তার শেষ কথা হয়, আখিরুল কালাম, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আদম নবী তার জাতিকে বলতেন, মুসা নবী তার জাতিকে বলতেন, ঈসা নবী তার জাতিকে বলতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বলেছেন, পৃথিবীর সমস্ত ভালো মানুষ কাফেরদেরকে বলেছেন, ইহুদিদেরকে বলেছেন, অমুসলিমদেরকে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বিচারের মাঠে তোমরা সফল কাম হবে। সফল কাম মানে বলেন তো কি?
জান্নাত। বলেন না কেন? সফল কাম মানে কি? জান্নাত, আল্লাহর